বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আগামীকাল থেকে সারা দেশ জুড়ে অর্থাৎ 102টি লোকসভা কেন্দ্রে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 7 দফায় যে নির্বাচন হতে চলেছে সারা দেশ জুড়ে, প্রথম পর্যায়ে নির্বাচন আগামীকাল সারা দেশের 102টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের রাজ্যে 3টি কেন্দ্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3টি লোকসভা কেন্দ্রে এটা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল থেকেই ভোট পর্যায়ে অর্থাৎ ভোটের যে ঘণ্টা বেজেছিল তা খানিকটা শুরু হয়ে গেল, তার প্রক্রিয়ার শেষের দিকে চলে এলো। এতদিন ধরে যে প্রচার অভিযান এবং রাজনৈতিক দলগুলির যে যুযুধান পক্ষ শুরু হয়েছিল সেটা অনেকটাই স্থগিত হবে আস্তে আস্তে। অর্থাৎ প্রথম পর্যায়ে নির্বাচন হচ্ছে 102টো কেন্দ্রে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যের একটি রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা নিয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনাটা করব এই কারণে যে যেটার প্রয়োজন ছিল, অর্থাৎ এই রাজ্যের যদি বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একসঙ্গে জোট করত তাহলে রাজ্যের বেশ কয়েকটা আসনে তার ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কোনো একটা অজানা কারণে সেই জোট ছেড়ে বেরিয়ে গেছে। যদিও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার নেপথ্যে কি কাহিনী আছে সেটা না জানা গেলেও, তবে এটা স্পষ্ট হয়েছে যে তারা এই রাজ্যে বিজেপি বিরোধিতাতে নেই। অর্থাৎ বিজেপি বিরোধী যে জোট, সেই জোটে না থাকার কারণ হচ্ছে একটাই, যে তারা ভাবছে যে বিজেপির বিরোধিতা তারা করবে না, এটাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট, এমন একটা রাজনৈতিক উত্থান তার হয়েছিল যেটা নিয়ে আলোচনা না করলেই চলত। এবং আমি এ বিষয়টি নিয়ে আলোচনার পক্ষপাতীয় নয়, কারণ ওই এমন একটা দল নয় যে তাকে নিয়ে আলোচনা করতে হবে, রাজনৈতিক দল নয়। কিন্তু করতে হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে কিছু ব্যক্তি, আমি কদিন আগে লিখেছিলাম যে যেদিন আইএসএফ জোট ভেঙে বেরিয়ে গেল সেদিনই আমি দুটো কাজ করেছিলাম। একটা হচ্ছে আমাদের নিউজ পোর্টালে একটা বড় লেখা লিখেছিলাম যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিণতি হবে ঠিক মুসলিম লীগের মতো। আর তার পরের দিনই সম্ভবত আমাদের ইউটিউব চ্যানেলের আইএসএফের জোট ত্যাগ সিপিএমের কাছে বা বাম কংগ্রেসের কাছে আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে একটা আমরা প্রতিবেদন তৈরি করেছিলাম। সেই প্রতিবেদনটাকে বহু মানুষ দেখেছেন। যারা আমার যুক্তি শুনেছেন তারা কিন্তু সকলেই আমার যুক্তির সঙ্গে একমত হয়েছেন। এটা নিয়ে অস্বীকার করব না, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করব। তারা বলেছে যে তারা যেটা বলেছেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। কিন্তু কিছু ব্যক্তি দেখলাম তারা অহেতুক আক্রমণ করেছেন। এক ব্যক্তি লিখেছেন যে আপনি তো অনেক কিছুই বুঝে গেছেন, তো বুঝুন, আমরা আমাদের মতো চলব। শুনে রাখুন, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস নিয়ে হয়তো আমি ছোটোখাটো একজন মানুষ, এ নিয়ে কোনো দুরাই নেই। আমি কোনো বড় জায়গায় চাকরি করিনি, বড় মিডিয়া হাউসে চাকরি করার সুযোগ পাইনি। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যেভাবে আমি যে বার্তা এখনো পর্যন্ত দিয়েছি, সেই বার্তাগুলোই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। এটা আমার উপরওয়ালা, যিনি আমাকে চালান, যিনি আমার পৃথিবীতে যিনি আমাকে পথ দেখিয়েছেন, সেই উপরওয়ালা অর্থাৎ আল্লাহ বলুন, ভগবান বলুন, তার একটা শক্তি আমার মধ্যে রয়েছে, যে শক্তিটাকে আমি কাজে লাগিয়ে রাজনৈতিক বিশ্লেষণ আমি যেটা করে দেব, আশা করি তার অন্তত 90% মিলবেই। আবার বিশেষ করে মুসলিমদের মধ্যে যদি করে দেওয়া হয় সেটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের করণীয় কি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যিনি বলেছেন, যে ছেলেটি বা যে মুসলিম ছেলেটি আমাকে লিখেছেন, তার উদ্দেশ্যে বলি যে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে হিসাব মিলাতে যখন বসবেন না, তখন হিসাব মিলবে না। তখন মনে হবে
যে জোটটা করলে অন্তত একটা ভালো জায়গায় টিকে থাকতাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে, যে কায়দায়, যে পদ্ধতিতে কাজটা করেছে, এটাকে সেই অসমের বদরুদ্দিন আজমলের সঙ্গে তুলনা করলে অস্বীকার করা যাবে না। বদরুদ্দিন আজমল যে মূর্খামি করেছিল অসমে, যার জন্য আজ অসমের মুসলমানদের দুর্গতির মধ্যে পড়তে হয়েছে, শুধু মুসলমানদের নয়, অসমের বাঙালি সম্প্রদায়কে, বাঙালি হিন্দু এবং মুসলমানকে। এটা ঠিকই যে বদরুদ্দিন আজমলের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকীর আকাশ পাতাল তফাৎ হয়েছে। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা আজমলের মতো অতটা নয়। নওশাদ সিদ্দিকী সীমাবদ্ধ মাত্র একটি বিধানসভা কেন্দ্রে, আর বদরুদ্দিন আজমল উত্থান হয়েছিল যখন, তখনই তিনি 23 থেকে 27টি বিধানসভা, অর্থাৎ 27 জন এমএলএ তার ছিল প্রথমবারই। তো স্বাভাবিকভাবে বদরুদ্দিন আজমলের সঙ্গে নওশাদ সিদ্দিকীর তুলনা হয় না, কিন্তু তুলনা করছি একটাই কারণে, যে আসামে যে পরিণতি ডেকে এনেছে বদরুদ্দিন আজমল, সেই পরিণতি ডাকার চেষ্টা করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা এ রাজ্যের বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব স্পষ্ট করে বুঝে গেছে। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে উত্থান, আইএসএফের যে উত্থান, এর নেপথ্যে একটা দলের অবদান আছে, সেটা হচ্ছে সিপিআইএম, ভারতীয় কমিউনিস্ট পার্টির যে অবদান, সেই অবদানকে যারা অস্বীকার করছে তারা কিন্তু ভুল করছে, এবং তাদের পরিণতি হবে আগামী দিনে ইতিহাসের আস্থা করে। আরেকটা কথা, যে সুযোগ, যে সুবিধা, যে মানে সফল হওয়ার জন্যে যে সুযোগটা নওশাদ সিদ্দিকীর সামনে এনে দিয়েছিল বামেরা, সেই সুযোগ এবং সেই সুবিধাটা আগামী দিনে এই রাজ্যে কোনো মুসলিম পরিচালিত রাজনৈতিক দল পাবে না, এবং এর আগেও অতীতেও কেউ পায়নি। মুসলিম লীগই বলুন, এর আগে মানে সৈয়দ বদরুদ্দোজার মতো মানুষ বলুন, সৈয়দ বদরুদ্দোজা যিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন, তিনিই বলুন, তিনিও পাননি, কিন্তু পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে 4টে লোকসভা আসন দেওয়ার কথা বলা হয়েছিল। যদি 4টে লোকসভা আসনে তিনি পেতেন, যদি 5টাও পেতেন, তাহলে এই 5টা লোকসভা আসন মানে 35টা বিধানসভা কেন্দ্র, 4টে লোকসভা আসন মানে 28টা বিধানসভা কেন্দ্র। যদি রাজনৈতিক দূরদর্শী সম্পূর্ণ নেতৃত্ব হতো, তাহলে প্রথমেই তারা সিপিএম বা বাম কংগ্রেসের কাছে অফার দিতে পারত যে ঠিক আছে, 2024-এর লোকসভা নির্বাচনে আমি 4টে নিলাম, এই 4টে মানে 28টা লোকসভা এই বিধানসভা আসন, 5টা মানে 35টা বিধানসভা আসন। এই 35টা বিধানসভা আসনে আমাকে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে ছাড়তে হবে। 35টা বিধানসভা কেন্দ্র থেকে যদি 15টা বিধানসভা কেন্দ্র বের করে আনতে পারতেন নওশাদ সিদ্দিকী, যে জনপ্রিয়তা তিনি দেখাচ্ছেন, তার ভক্তরা দেখাচ্ছেন, তার ভক্তরা যেভাবে গালাগালি দিচ্ছেন মানুষকে সত্য কথা বলার জন্য, সেই ভক্তরা যদি 10টা বা 15টা বের করে আনতেন, পশ্চিমবাংলার মসিয়া হতেন নওশাদ সিদ্দিকী, সিপিএম নয়। আপনাদের মনে আছে যে 2016-র বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়েছিল, সেই জোটের সুফল পেয়েছিল কংগ্রেস বিরোধী দলের আসনটা পেয়েছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা করেছেন এবং যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির জন্য তাকে ঐতিহাসিক ভুল করলেন। বাংলার রাজনীতি তাকে ক্ষমা করবেন না, এটা আমি বলতেই পারি। আরেকটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে পারি, সিপিএম ছাড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মণিহারা ফণি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাংলায় কোনো অস্তিত্ব থাকবে না, এবং ছিল না, আগেও ছিল না। ভাঙড়ে যে জিতেছেন তিনি ভাবছেন আমার বিশাল জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা কিছু নেই। তার পেছনে ছিল সিপিএমের মতো একটা ক্যাডার ভিত্তিক দল, কারণ তারা বুঝতে পেরেছিল যে আমরা যদি সামনে আসি, তাহলে আমরা সামনে এলে আমাদেরকে সিপিএমকে খুব বেশি মানুষ পছন্দ করবে না, আস্তে আস্তে আমাদেরকে ঠুকতে হবে। কারণ দীর্ঘ 34 বছর পর আমরা ক্ষমতাচ্যুত হয়েছি, অর্থাৎ আমাদের শাসকের চরিত্রটা তারা চেনে, সাধারণ মানুষ চেনে। অতএব নওশাদ সিদ্দিকীর মতো মানুষকে যদি আমরা পেছন থেকে সাহায্য করি, তাহলে খানিকটা উত্থান হতে পারে। নওশাদ সেই ভুলটাই করলেন, যেই ভুলটা অন্যান্য রাজনৈতিক মুসলিম পরিচালিত রাজনৈতিক দলগুলো করে থাকেন। সেই ভুল পথেই হাঁটলেন, এবং এই হাঁটার জন্য
নওশাদকে আগামী দিনে বড় খেসারত দিতে হবে। তাই নওশাদের ভক্তরা, ভাইজানের ভক্তদের কাছে আমার আবেদন, আমাকে গালাগালি না দিয়ে, আমাকে কটাক্ষ না করে আপনারা আপনাদের রাজনৈতিক ইতিহাসকে লক্ষ্য করে দেখুন। আপনারা যে ভুলটা করেছেন, যে ঐতিহাসিক ভুল করেছেন, আমাকে একজন বলছিলেন, ভাইজানের ভক্ত, নওশাদের ভক্ত, ফোনে আমাকে ধরেছিলেন, ধরে অনেকক্ষণ ধরে কথা বললেন। আমি তাকে বললাম যে ভাই, সিপিএম যে আপনাদের 4টে লোকসভা আসন ছাড়বে বলেছিল, ওই 4টে লোকসভা আসনই যদি আপনারা মেনে নিতেন এবং 28টা বিধানসভা নির্বাচন, আগামী 2 বছর পর বিধানসভা নির্বাচন, 28টা বিধানসভা কেন্দ্রে যদি প্রার্থী দিতেন, যদি 10টা জিতিয়ে আনতে পারতেন, তাহলে কি হতো? ওই ভদ্রলোক তখন আমাকে একটা কথা বলেছেন, খুব নম্রতার সঙ্গে বলেছেন যে ভাই, আমি অন্তত এই হিসাবটা মিলাতে পারিনি, এখানেই আপনার সঙ্গে আমাদের তফাৎ। অর্থাৎ আপনি যে হিসাবটা 2 বছর পরে চিন্তা করছেন, আমরা চিন্তা করছি সাময়িক, এই দুটো তফাৎ। নওশাদ চিন্তা করছে সাময়িক, আর আমরা চিন্তা করছি 2 বছর পরে কি হবে। রাজনীতি করতে গেলে 2 বছর পরে কি হবে সেটা আগে চিন্তা করতে হয়। এটাই হচ্ছে রাজনীতির পরম্পরা। নওশাদ সিদ্দিকী সিপিএম ছাড়া মণিহারা ফণি হয়ে যাবে। আগামী দিনে এই বাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনের পর দেখবেন নওশাদ সিদ্দিকী 0.5% থেকে 1% কিংবা খুব বেশি হলে 1.5%-এর বেশি ভোট এ রাজ্যে কোথাও পাবে না এবং কারো কোনো ক্ষতি হবে না। ভাবছে যে মোহাম্মদ সেলিমকে হারিয়ে দেবো, ভাবছে সৃজন ভট্টাচার্যকে হারিয়ে দেবো যাদবপুরে, এগুলো হয় না। নওশাদ কোনো ফ্যাক্টরি হবে না আগামী লোকসভা নির্বাচনে, বরং নওশাদের চরিত্রটা বাংলার মানুষের কাছে উন্মোচিত হলো। আগামী দিনে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ তার পাশ থেকে যে সরে যাবে সে নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।